সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্যানভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন কথা গানে স্বাধীনতা শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু তাহের বেলাল। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সুরকার, শিল্পী এবং গীতিকার উস্তাদ তাফাজ্জুল হুসাইন খান। আসসালামু আলাইকুম। উপস্থিত রয়েছেন এই সময়ের অত্যন্ত আলোচিত এবং পরিচিত শিল্পী সুরকার জনাব মাশিউর রহমান। আসসালামু আলাইকুম। উপস্থিত রয়েছেন এই সময়ের নন্দিত শিল্পী ওবায়দুল্লাহ তারেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এতক্ষণ পরিচিত হলেন আমাদের আজকের অতিথিদের সাথে। স্বাধীনতা শুধু ভৌগোলিক স্বাধীনতা নয়, স্বাধীনতা শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, স্বাধীনতা আমাদের ভালো লাগার স্বাধীনতা, আমাদের প্রেম ভালোবাসার স্বাধীনতা, আমাদের আত্মজাগরণের স্বাধীনতাই হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য আমাদের প্রাণ দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে সাগর সাগর। আমরা যদি আমাদের স্বাধীনতার প্রেক্ষাপটের দিকে তাকাই, তাহলে বিশেষ করে আমাদের মনে পড়ে যায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা। অজস্র গান, অজস্র নাটক আমাদের সাহিত্য এবং সংস্কৃতি এগিয়ে নিয়ে গেছে আমাদের স্বাধীনতা সংগ্রামকে। বিশেষ করে যে কালজয়ী গানগুলো রয়েছে, একটি ফুলকে বাঁচাবো বলে ওরা যুদ্ধ করি, বা সালাম সালাম হাজার সালাম, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, এই জাতীয় অসংখ্য গান আমাদের তারুণ্যকে উজ্জীবিত করেছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। যাক, আজকের স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের থেকে আমরা এই জাতীয় গান শুনবো, কথা শুনবো। তা আমি প্রথমে আমাদের মাঝে আজকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ ওস্তাদ তাফাজ্জুল হুসাইন খান, আমি তার কাছেই যাচ্ছি। প্রিয় তাফাজ্জুল ভাই, মুক্তিযুদ্ধ তো আপনি খুব কাছ থেকে দেখেছেন, এটা আমি জানি যতটুকু। তা আমাদের যদি আপনার ওই কিছু স্মৃতি শেয়ার করতেন গানে ঢোকার আগে, আমাদের ভালো লাগতো। ধন্যবাদ প্যানভিশন টিভির দর্শক শ্রোতাদেরকে এবং যারা শুনছেন। মুক্তিযুদ্ধের সেই ৭১-এ আমি ক্লাস 10-এর ছাত্র ছিলাম। তো মার্চ মাস, আমরা সবাই জানি যে ৭ই মার্চের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ যা আজকে ইউনেস্কোতে স্বীকৃতি পেয়েছে। তো সেই আমার সৌভাগ্য হয়েছিল সেই ৭ই মার্চের ভাষণে সশরীরে উপস্থিত থাকার। আমি তখন সেই আমার বাড়ি গাজীপুরে কাপাসিয়ায়। আমরা ৬ই মার্চ ৭ই মার্চের জনসভায় যোগদানের জন্য রওনা দিয়েছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। অন্যরকম একটা উন্মাদনা ছিল, উন্মাদনা, সেটা কি বুঝতেই পারেন। তখন আমরা ওই ৬ই মার্চে এসে পলাশ, আমাদের বাড়ি, আমার আর এক ভাই থাকতেন পলাশে, ওর এখানে এসে আমরা রাত থাকি। তারপরে পলাশ থেকে আবার ঘোড়াশাল ট্রেন, যখন ট্রেনে উঠবো তখন শত শত মানুষ লাঠি হাতে স্লোগানে স্লোগানে মুখরিত, সে এক অভাবনীয় দৃশ্য। তারপর ট্রেন আসলো, ট্রেনে দাঁড়ানোরও জায়গা নেই, তো আমরা সবাই ওইভাবেই ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ঢাকায় আসবে, এটা সকালের ঘটনা, ৭ই মার্চের একদম ভোরের ঘটনা। তো আমরা কমলাপুর স্টেশন এসে থামলাম। তারপর ওখান থেকে পায়ে হেঁটে বিরাট মিছিল, এই ট্রেনের পুরো যাত্রী মিছিল করে সরোয়ার্দী উদ্যানের দিকে। তখন আমরা সরোয়ার্দী রেস কোর্স ময়দান, তো আমরা ওখানে পায়ে হেঁটে, এবং বলা যায় ৭ই মার্চের সেই জনসভা একদম সম্মুখেই আমরা রুটি কলা খেয়ে সকালে, তারপরে ওই রমনার বটমূলে, তারপরে আমরা যে সে বসলাম এবং সে বঙ্গবন্ধুকে আমরা একদম খুব কাছ থেকে দেখলাম। এবং ভাষণের সেই অঙ্গভঙ্গি বলেন, যাই বলেন, সবকিছু আমাদেরকে এমন ভাবে মানে দোলাচ্ছিল যে সেই, আমার মনে হয় যে সেই চেতনাই স্বাধীনতার সংগ্রামটাকে বেগবান করেছে মানুষের মধ্যে। মানুষের মনের কথাগুলোই বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন কাব্যিক ভঙ্গিতে, মহাকাব্য হিসেবে এটা সমাদৃত হয়েছে। এবং আরেকটি স্মৃতি এখানে না বললেই নয়, সেই ৭ই মার্চের ভাষণ থেকে যখন আমরা দেশে ফিরলাম, আমার আরেকটি দুঃখের স্মৃতি আছে। ২২ তারিখে আমার আম্মা মারা যান, এবং আমার আব্বা কিন্তু মারা গেছিলেন আমি যখন ক্লাস 4-এ পড়ি। তো
তো আম্মা মারা গেলেন ক্লাস 10-এ পড়ার সময়, এবং তার ঠিক 2 দিন পরেই অর্থাৎ 25শে মার্চ সেই কালো রাত্রি আসে। তো আমার জীবনে কালো রাত্রি এরকম ভাবে খুবই দুঃখ এবং স্বাধীনতার চেতনার দুটো জিনিসই আমার মধ্যে খুব কাজ করতো তখন। তারপর যখন আমার মামাতো ভাই আমি আমার নানুর কাছ থেকে টাকা নিয়ে আমরা ইন্ডিয়ায় যাব মুক্তিবাহিনীতে জয়েন করার জন্য, সেটা এপ্রিল কি মে মাসের দিকে হবে। জি। তো যখন সেই একটা বাজার থেকে ওখান থেকে টিম করে যেতে হতো, আমরা আমাদের লোকজন আগরতলা দিয়ে ইন্ডিয়া যেত, কসবা আগরতলার দিক দিয়ে। তো যখন ওখানে যাই তো ওই বাজার থেকে গ্রুপ করে পাঠাবে, যেখানে কমান্ডার ছিল সে আবার ওই যে আমাকে আর আমার মামাতো ভাই কলেজে পড়তো, আমি ক্লাস 10-এ পড়তাম। তো আমাকে তখন আমার মা মারা গেছে, আগে তো আব্বা মারা গেছেন। তো আমার আব্বা ছিল স্কুল শিক্ষক, ওনার ছাত্র ছিল কমান্ডার। তো উনি আমাকে বললো যে আমার ডাকনাম মোহন, যে মোহন তুমি থাকো, আমরা আসার পরে তোমাকে এখানে ট্রেনিং দিয়ে নিব। তো ঠিক অ্যাকর্ডিংলি আমি থাকলাম, এবং আসার পরে ওরা যখন ট্রেনিং নিয়ে আসলো, আমি ঠিকই ওই 16ই ডিসেম্বরের সময়, তার আসার পর থেকে আমি 15-20 দিন আগে ওরা আসছিল ট্রেনিং নিয়ে। তো ওই কদিন আমি ক্যাম্পে ছিলাম, রাইফেল কাজে ছিল। তো সেইভাবে কিশোর মুক্তিযোদ্ধা বলা যায়। হ্যাঁ, আমি কিশোর মুক্তিযোদ্ধা। যাক, ধন্যবাদ আপনাকে, অনেক আপনার স্মৃতি, চমৎকার স্মৃতি। আমরা হয়তো সেই সময় থাকলে আমাদের এরকম আজকে বলার মতো অনেক সুযোগ থাকতো। দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ আমার তাফাজ্জল ভাইয়ের স্মৃতি শুনছিলাম মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। এবার আমরা একটু গানের দিকে যেতে চাই। প্রথমে একটা যৌথ গান হলে কেমন হয়? অনেক ভালো হয়। জি জি, অনেক। আমরা কোন গানটা শুনতে পারি তাহলে? আমাদের বিশেষ করে মুক্তিযুদ্ধকে বেগবান করার জন্য যে গানগুলো রয়েছে বা ভূমিকা রেখেছিল, যে সূর্যোদয় তুমি, না কোনটা গাবো আমরা? যেহেতু অগণিত মুক্তিযোদ্ধারা সালাম সালাম হাজার সালাম, তাদেরকে সালাম জানিয়ে আমার মনে হয় যে আমরা, হ্যাঁ ঠিক আছে, ওস্তাদ যেহেতু বলেছে সমবেতভাবে আমরা শুরু করি। একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম আমাদের আমিও সেটাই ভাবছিলাম, মুক্তিযোদ্ধা জনাব তাফাজ্জল হোসেন খানের কাছ থেকে, এবং মানে বিমোহিত হচ্ছিলাম। জি জি, আলহামদুলিল্লাহ, স্বাধীনতার কথা মানে আসলে স্মরণ করলে বঙ্গবন্ধুর সেই এখনো মানে সবসময় যখন তার বক্তব্য শুনি, তার যে স্বাধীনতা মার্চ 7ই মার্চের যে ভাষণ, সেটা আমি খুবই উজ্জীবিত হই এবং আমার কাছে ভীষণ ভালো লাগে। এবং আমার কাছে মানে তার প্রতিটা কথাই মনে হয় যে সবসময়ের জন্য দেশপ্রেম যেন জাগরিত হচ্ছে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার জন্য দোয়া করি, এবং যে লক্ষ লক্ষ শহীদ হয়েছেন, আমাদের পরম শ্রদ্ধেয় শহীদ যারা হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। গান শুরু করা যেতে পারে। জি। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। গানটা ভালোই লাগছিল, কিন্তু পুরো গানটা আসলে সময়ের অভাবে শোনা যাচ্ছে না। আমরা আরো কিছু গান শুনবো। তো এই পর্যায়ে আমি আমাদের প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেককেই আহ্বান জানাচ্ছি, তার স্বরচিত একটি গান স্বাধীনতাকে কেন্দ্র করে। আমরা জানি যে ওবায়দুল্লাহ তারেক ভালো গীতিকার এবং সুরকার শিল্পী এবং ভরাট দরাজ কণ্ঠের অধিকারী শিল্পী। আল্লাহ তাকে তৌফিক দান করুন। আমিন। আসলে আপনাদের মাঝে এসে আমি নিজে গান গাইতে পারছি, মানে সেই দুঃসাহস করাটা আমার জন্য যথেষ্ট কষ্টের সব উস্তাদের সামনে। তবে লেখালেখির চেষ্টা করছি আপনাদের দোয়া ভালোবাসায়, কিন্তু আমি আসলে ওইভাবে এখনো গড়ে উঠতে পারছি না। যদি আপনাদের ভালোবাসা সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ। আমি জন্মেছি দেশের বুকে, আমি হাসবো দেশের জন্য, আমি ফেলবো গায়ের ঘাম মাটির বুকে,
হয়ে চির অনন্য। আমি জন্মেছি এ দেশের বুকে, আমি হাসব দেশের জন্য। আমি ফেলবো গায়ের ঘাম মাটির বুকে, হয়ে চির অনন্য। এহে এহে ওহো লা 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 এহে এহে ওহো লা 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 লা। রক্ত লালের দেশ আমারে বাংলাদেশ, লাল সবুজের দেশ আমারে বাংলাদেশ। রক্ত লালের দেশ আমারে বাংলাদেশ, লাল সবুজের দেশ আমারে বাংলাদেশ। তাই থেমে রব না, কভু পিছু যাব না, তাই থেমে রব না, কভু পিছু যাব না। আমি সম্মুখ পানে চলবই। এহে এহে ওহো লা 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 লা। আমি জন্মেছি এ দেশের বুকে, আমি হাসব দেশের জন্য। আমি ফেলবো গায়ের ঘাম মাটির বুকে, হয়ে চির অনন্য। এহে এহে ওহো লা 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 লা। সম্প্রীতির দেশ আমারে বাংলাদেশ, লাখো শহীদের দেশ বাংলাদেশ। সম্প্রীতির দেশ আমারে বাংলাদেশ, লাখো শহীদের দেশ বাংলাদেশ। তাই থেমে রব না, কভু পিছু যাব না, তাই থেমে রব না, কভু পিছু যাব না। আমি সম্মুখ পানে চলবই। এহে এহে ওহো লা 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 লা। আমি জন্মেছি এ দেশের বুকে, আমি হাসব দেশের জন্য। আমি ফেলবো গায়ের ঘাম মাটির বুকে, হয়ে চির অনন্য। আমি জন্মেছি এ দেশের বুকে, আমি হাসব দেশের জন্য। আমি ফেলবো গায়ের ঘাম মাটির বুকে, হয়ে চির অনন্য। এহে এহে আহা আহা ওহো ওহো লা 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 লা। ধন্যবাদ প্রিয় তারেককে। তার এই যে দেশপ্রেমের মধ্য দিয়ে অনন্য থাকার প্রচেষ্টা, এটাই আমরা সাধুবাদ জানাচ্ছি তাকে। ধন্যবাদ। এবং এই গানের মধ্য দিয়ে কিন্তু একটা সেতু বন্ধন তৈরি হয়েছে। স্বাধীনতার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা ছিল, তখন যে গানগুলো রচিত হয়েছিল তখন একরকম মেসেজ ছিল। হ্যাঁ, আর এখন যে গানগুলো রচিত হচ্ছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, দেশকে কেন্দ্র করে, সেখানে আরেক রকম একটা মেসেজ রয়েছে, একটা ভিন্ন প্রেক্ষাপট রয়েছে। তখন স্বাধীনতা প্রাপ্তির আকাঙ্ক্ষাটা প্রবল ছিল, আর এখনকার গানে কবিতায় এই স্বাধীনতার যে প্রয়োগ বা সুফল যেভাবে আমরা পাচ্ছি, বা অপ্রাপ্তির যে বেদনা, হাহাকার, সেটাও ফুটে উঠছে। যাক, আমরা ওবায়দুল্লাহ তারেককে তার চমৎকার এই গান লেখার জন্য, সুর করে আমাদের শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা তো আমাদের আরেক গুণী খ্যাতিমান শিল্পী সুরকার রয়েছে, এই প্রজন্মের অহংকার শিল্পী মশিউর রহমান। আমরা মশিউরের কাছ থেকে সেই পুরনো স্বাধীনতার উজ্জীবিত দিনের, হ্যাঁ, তা একটা গান তো আছে, সূর্যোদয় তুমি সূর্যাস্তেও তুমি, গানটা তো আপনি বোধহয় পরিবেশন করতে পারেন আমাদের সবাই। না না, ওই যে একটি ফুলকে বা হচ্ছে বললো যুদ্ধ করি, আপেল মাহমুদের সেই ঐতিহাসিক বিখ্যাত গান আমরা একটু শুনি। শিল্পী মশিউর রহমান। হ্যাঁ, ধন্যবাদ। আমিও তারেক ভাইয়ের সঙ্গে এই কথা বলতে চাই যে, মানে মুক্তিযোদ্ধা গীতিকার সুরকার উস্তাদ তাফাজ্জল ভাইয়ের সামনে এই যে আমি বসে গান গাবো,
আরেকজন উস্তাদের পাশে যিনি আজকে উপস্থাপনা করছেন, আমি কিন্তু কোনো তার পাশে বসে গান গাবো, এটা আল্লাহ সনদ নাই, সনদ না। অনেক বাংলাদেশে এই অনুষ্ঠানের মধ্যে কথা বলতে চায়, অনেকে সনদ পাননি, কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা অনেকেই সনদ পাননি, আক্ষেপও নাই। যাই হোক, গান শুরু করেন। জি জি। তো আমি আসলে ওই পুরাতন গান, যে গান শুনে শুনে আমি নিজেই মানে খুব দেশপ্রেম আমার জাগরিত হয়েছে, আমার ভিতরে চেতনা তৈরি হয়েছে যে গান শুনে, সেই গানের একটি অংশ বিশেষ শোনাচ্ছি আর কি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ধন্যবাদ মাসুর রহমান আপনাকে। এই গানটা আমরা কিন্তু মিউজিক দিয়ে শুনে শুনে অভ্যস্ত, কিন্তু আজকে একটা ব্যতিক্রম মনে হলো, তার দরাজ কণ্ঠে এই গানটা আবার নতুন মাত্রা পেল। যাই হোক, এই যে যুদ্ধ করার প্রত্যয়, এখনো কিন্তু আমাদের যুদ্ধ চলছে, প্রতিনিয়ত যুদ্ধ চলছে আমাদের এই দেশকে টিকিয়ে রাখার জন্য, এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আরো সুসংহত করার জন্য যুদ্ধ আমাদের প্রতিনিয়ত নিরন্তর চলছে। হ্যাঁ, এই জন্য আমাদের মনে পড়ে সেই কথাটি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। অবশ্যই আমরা স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যাব নিরন্তর, আমাদের প্রাণ যতদিনে আছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে নিতে যাচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও আমাদের সাথেই থাকবেন আপনারা। ততক্ষণ ভালো থাকুন, সুন্দর থাকুন। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম কথা গানে স্বাধীনতা অনুষ্ঠানে। এ পর্যায়ে আমি আমার
প্রিয় উস্তাদ জনাব তাফাজ্জল হোসেনের কাছে যাচ্ছে। আপনি তো অসংখ্য গান লিখেছেন, আমাদের মহতারাম মতিউর রহমান মল্লিক ভাইয়ের সাথেই আপনি সহযোদ্ধা সঙ্গীতের অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে। তো স্বাধীনতাকে কেন্দ্র করে বা আমাদের দেশকে কেন্দ্র করে তো আপনার বিশেষ কিছু গান আছে আমরা জানি। আজকে বিশেষ করে কোন গানটা আপনি আমাদের স্মৃতিতে আনতে চান? শিল্পীরা আছে, তারাও একটু শোনাতে পারে আমাদের সেই গানটা। আসলে আমি তো গান লেখা শুরু করি মূলত মল্লিক ভাইয়ের অনুপ্রেরণায়, এবং আজকে আমার বলতে খুব গর্ববোধ করছি যে আমার প্রথম গানটি ছিল দেশাত্মবোধকতা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নিয়ে। এটা দিয়ে আমার গানের শুরু। তারপরে আসলে আমি তো গান আসলে খুবই কম লিখছি, এর মাঝে স্বাধীনতা, দেশাত্মবোধক হয়তো 5-7টা গান হবে। তো আমার মনে হয় যে বর্তমান যে প্রেক্ষাপট আমাদের স্বাধীনতার, আজকে আমরা এই 42 বছর পর কিন্তু স্বাধীনতা নতুন মাত্রায় চলে আসছে, এবং আমরা নানামুখী চক্রান্ত, নানামুখী কূটকৌশল, মিয়ানমার এবং কিছুদিন আগে আসামের থেকেও বলছে যে এখানে বাংলাদেশিরা বিভিন্ন ধরনের, যেগুলো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিরাট এক চ্যালেঞ্জ এবং হুমকি আমি মনে করি। এবং আমরা প্রতিনিয়ত আমাদের যারা একসময় আমাদেরকে স্বাধীনতার জন্য যারা সহযোগিতা করেছেন, কিন্তু তাদের আচরণগুলো এখন সেই বিমাতা সুলভ আচরণ, যা প্রতিটি দেশপ্রেমিককেই খুব মানে কষ্ট দেয় এবং যা সহ্য করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। যে জাতি সংগ্রাম করে স্বাধীন হয়েছে তাদেরকে যে পরাভূত রাখা যাবে না, এটা কেউ বুঝতে চায় না। তো এই অনুভূতি, এই চেতনা থেকে একটি গান আমার কিছুদিন আগে লেখা হয়েছিল, যেটা মশিউর রহমান যদি শোনায় তাহলে মনে হয় যে অশ্রু সজল নয়ন আমার কাঁদে ক্ষণে ক্ষণে, অর্থাৎ স্বাধীনতা শুরু করা, আমারই শুরু করা। আমি এই কথাটা মানে ওস্তাদের সঙ্গে বলতে চাই যে এই গানটা আসলে আমি গাইতে গিয়ে আমি নিজেই মানে কান্না করেছি। প্যানভিশনকে ধন্যবাদ দিই যে অনুষ্ঠানের মাধ্যমে একটি মানুষের মানবতা যদি জাগরিত হয় এই অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে আমি মনে করি এই অনুষ্ঠান সাকসেসফুল। আমার খুব কষ্ট লাগে, কারণ এই গান গাইতে গিয়ে আমার নিজের কান্না আসে, তবু আমি গাচ্ছি আর কি। অশ্রু সজল নয়ন আমার কাঁদে ক্ষণে ক্ষণে, রক্ত ক্ষরণ বুকের ভেতর ব্যথার বিয়াবানে, স্বপ্নগুলো হারিয়ে গেল গহীন কাটাবনে, আহারে সোনার দেশ জ্বলছে কোন আগুনে, জ্বলছে কোন আগুনে, অশ্রু সজল নয়ন আমার। আলে আকে আলো ভেবে চলছি কোন পথে, জীর্ণ আমার স্বাধীনতা কোন সে ছলনাতে, জন্ম থেকে জ্বলছি শুধু, জন্ম থেকে জ্বলছি শুধু বঞ্চনার আগুনে, বঞ্চনার আগুনে, অশ্রু সজল নয়ন আমার। পদ্মার যমুনার বুকে ধুধু বালু চর, কাটা তারে ফেলানিরা ঝুলছে নিরন্তরা, মরছে নিরন্তর। ধিকি ধিকি ব্যথার অনল জলে দিবানিশি, আপন দোষে কপাল পড়ে
করব কারে দোষী বাঁচতে হলে লড়তে হবে বাঁচতে হলে লড়তে হবে কঠিন রণাঙ্গনে কঠিন রণাঙ্গনে অশ্রু সজল নয়ন আমার কাঁদি ক্ষণে ক্ষণে রক্ত ক্ষরণ বুকের ভেতর ব্যথার বিয়াবানে স্বপ্নগুলো হারিয়ে গেল গহীন কাটাবনে আহারে সোনার দেশ জ্বলছে কোন আগুনে জ্বলছে কোন আগুনে আহারে সোনার দেশ জ্বলছে কোন আগুনে জ্বলছে কোন আগুনে। ধন্যবাদ প্রিয় মাসুর রহমান, চমৎকার করে আমাদের ওস্তাদের গানটা আপনি পরিবেশন করলেন। ধন্যবাদ। তাফাজ্জল ভাই, আপনার গানে কিন্তু আমি দু ধরনের মেসেজ পেয়েছি। একটা বেদনাক্রান্ত মনের অনুভূতি, দেশ কোন আগুনে জ্বলে পড়ছে। আসলে বিবাদ বিভেদ পরস্পর অবিশ্বাস আমরা কিন্তু পেছনে পড়ে যাচ্ছে বারবার। এই দেশকে এগিয়ে নিতে হবে আমাদের, এবং সেই জন্য আপনার আরেকটা মেসেজ যে আমাদের লড়াই করে বাঁচতে হবে, দেশ প্রেমে উজ্জীবিত হয়ে লড়াই করে বাঁচতে হবে। আমরা তো সাহসী জাতি, সাহসী জাতি। আমি একটু মানে ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে আমরা এই যে এই বয়স হয়েছে, মানে এখন 47 বা 48 আমার বয়স হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এখনো। আমি মানে আমার রাজনীতির বিষয়ে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা রাজনীতি পেছনের যে ইতিহাস, আমি মানে আমরা কখনোই আমাদের যে বঙ্গবন্ধু তিনি কখনোই রাজনীতিকে মানে এতটা মানে কলুষতায় কখনো তার মাধ্যমে আমরা পাইনি। বর্তমান সময় আমরা যা দেখছি যে হানাহানি, রক্তারক্তি, মানে রাজনীতির নামে যে খুনোখুনি, মানে রাজনীতির নামে যে মানে মানুষ এখন শুধু মিথ্যাচারই করছে না, এখানে খুনোখুনির একটা বিষয় হিসেবে আমরা পরিচ্ছন্ন একটি পরিবেশ চাই, পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ দেশ চাই। পিছিয়ে যাচ্ছে। সোনার বাংলাদেশ প্রকৃত অর্থেই যেন সোনার বাংলায় পরিণত হয়, সেই জন্য আমাদের ধ্যান জ্ঞান সাধনা, আমাদের মেধা মননের যে সৃজনশীলতা, সেটা আমরা প্রত্যাশা করছি। আসলে যারা স্বাধীনতা অর্জনের জন্য প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিল, শহীদ হয়েছে বা পঙ্গু হয়েছে, তাদের স্বপ্ন প্রত্যাশা যা ছিল, আমরা অনেক ক্ষেত্রেই তা থেকে অনেক অনেক দূরে কিন্তু অবস্থান করছি। একটা সোনার বাংলা গড়ার জন্য সোনার ছেলে প্রয়োজন, সোনার মানুষ প্রয়োজন। আমাদের মধ্যে কিন্তু ওই দেশপ্রেমটাও এখন অভাব পরিলক্ষিত হচ্ছে, আবার সত্যিকার অর্থে যে দেশ গঠনের যে মানসিকতা, সেটাও কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তা আমরা চাই সুন্দর একটি পরিবেশ, সুন্দর বাংলার জন্য, বাংলাদেশের জন্য একটা নিরাপদ ভূখণ্ড আমরা চাই। প্রিয় দর্শক, আমাদের স্বাধীনতাকে কেন্দ্র করে যে গানগুলো রচিত হয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান শক্তিমান একটি গান সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি। এই গানটি আমরা শুনবো ওবায়দুল্লাহ তারেকের কণ্ঠে, এবং আমরা সবাই অংশগ্রহণ করবো। এবং এটি তো সবার জানা গান, জনপ্রিয় গান, সবসময় বেজে থাকে। জি, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল সিঁড়ি নদী তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর এক তারা হায় করে বাউল আমায় সুরে সুরে।
সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় জানি হাসে, ও পদ্ম কাঁপা দিঘির ঝিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে, তোর এই আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। চমৎকার চমৎকার, মারহাবা। খুব ভালো লাগলো, হৃদয় ভরে উঠলো আসলে দেশপ্রেমে। আমরা যদি আমাদের স্বাধীনতাকে মূল্যায়ন করতে চাই, আমাদের দেশকে যদি মূল্যায়ন করতে চাই, তাহলে গান কবিতার ভেতরেই কিন্তু আমরা মূল্যায়নের যে ধারাবাহিকতা উপাদান খুঁজে পেতে পারি। আমাদের যে জন্মভূমি বাংলাদেশ, এটা একদিক থেকে রাজনৈতিক প্রেক্ষাপটে তো আমরা পেয়েছি ধারাবাহিকভাবে, কিন্তু এই দেশ পরম করুণাময় আল্লাহ তাআলারই দান। অবশ্যই হ্যাঁ, আমাদের এই যে ভূভাগ, ভূখণ্ড, জল, স্থল, পাখি, গাছপালা, এই আমরা এবং ওলি আল্লাহদের দেশ, সব কিছুই আল্লাহ তাআলার দান। মুক্তিযোদ্ধারা কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নাম নিয়েই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। একটা গান আছে এই বিষয়কে কেন্দ্র করে, সম্ভবত এই যে আল্লাহ এই দেশ তোমারই দান, ইসাক ওবায়দী সাহেবের লেখা গীতিকার, এবং বশির আহমদ সাহেবের শিল্পীর কণ্ঠের আমরা শুনে আসছি দীর্ঘদিন ধরে। তো এই গানটা আমরা আবার আমাদের এই অনুষ্ঠানে, এই যে কথা গানের স্বাধীনতা, এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যেহেতু চলে আসছে, আমরা এই গানটা শুনতে শুনতে বিদায় নিতে পারি। প্রিয় দর্শক, কথা গানের স্বাধীনতা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আমরা একটি দেশের গান শুনতে শুনতে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান। কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান। পাখিদের গুঞ্জন, শিশুদের কল্লোল, সূর্যের দীপ্তি, ফুল শাখে হিল্লোল, সূর্যের দীপ্তি, ফুল শাখে হিল্লোল, কোকিলের কুহু কুহু তান, এই সব তোমারি দান। আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান। বাতাসের সৌরভ, আকাশের নীলিমা, সবুজের গৌরব, আবিরের লালিমা, সবুজের গৌরব,
আবিরের লালিমা, নদীর ওই কল কল তান, এই সব তোমারই দান। আল্লাহ এই দেশ তোমারই দান, আল্লাহ এই দেশ তোমারই দান। কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ এই দেশ তোমারই দান, আল্লাহ এই দেশ তোমারই দান। আল্লাহ এই দেশ তোমারই দান, আল্লাহ এই দেশ তোমারই বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv